আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অর্থাৎ 9 অধ্যায়ের এমসিকিউ নিয়ে। আমাদের 500 এমসিকিউ যে সাজেশন বই আছে সেই বই থেকে। এই বইটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য প্রযোজ্য। তোমাদের সকল বিষয়ের এমসিকিউ থাকবে, সব গ্রুপিয়াল বিষয় বলো আর হচ্ছে কমন বিষয় বলো। তো আমরা শুরু করে দিই। আমরা আজকে টাইপ 1 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র সংক্রান্ত আমাদের এমসিকিউ গুলো। তো সবাই একটু মনোযোগ দাও। দেখো কি বলা আছে, নিচের কোন সূত্রটি সঠিক। কোন সূত্রটা সঠিক এখানে তোমাকে বের করতে হবে। দেখো এখানে এই লাস্টের সূত্রটা যদি আমরা চেক করি, 1/কোসেক থিটা মানে কি? 1/কোসেক থিটা মানে সাইন থিটা। তাহলে 1/কোসেক স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা প্লাস 1/সেক স্কয়ার থিটা মানে কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, এটা তো সঠিক। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা সঠিক। তার মানে आंसर হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে নিচের কোনগুলো সঠিক? sin 45 ডিগ্রির মান 1 সঠিক, sin a সমান 1/কোসেক a সঠিক, cos থিটা সমান লম্ব বাই অতিভুজ এটা সঠিক না, কারণ sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তার মানে এটা বাদ। आंसर হচ্ছে কি? आंसर হচ্ছে 1 ও 2। এবার পরবর্তী প্রশ্ন আসো, ত্রিকোণমিতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1/cot স্কয়ার থিটা মানে কি? tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা সঠিক। এটা সূত্র, সরাসরি সূত্র। দেখো এর পরেরটা যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে tan 2 থিটা ইনটু 3/sin 2 থিটা। আচ্ছা ভাই, tan 2 থিটা মানে কি বলো তো? এই যে tan 2 থিটা আমি কেটে দিলাম, tan 2 থিটার বদলে আমরা লিখতে পারি sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা। লেখা যায় কিনা? যায়, কারণ tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। সো আমি tan 2 থিটা না লিখে sin থিটা বাই cos থিটা লিখলাম। তো থিটার জায়গায় এখানে 2 থিটা লিখতে হবে, কারণ এখানে 2 থিটা ছিল। এখন উপরে sin 2 থিটা, নিচে sin 2 থিটা কাটা যায়। তাহলে এখানে থাকে কি? উপরে কিছু নাই মানে 1 থাকে। 1/cos 2 থিটা, 1/cos থিটা মানে sec থিটা। তার মানে 1/cos 2 থিটা মানে হচ্ছে sec 2 থিটা। তার মানে এটার মান দাঁড়াচ্ছে sec 2 থিটা, আর এখানে বাকি রইল 3। তার মানে 3 sec 2 থিটা, এটা ঠিক আছে। এবার দেখো sec a ইনটু 1 মাইনাস sin স্কয়ার a। দেখো 1 রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে কি? কজ স্কয়ার এ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, সেক এ এটা ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে হচ্ছে কজ স্কয়ার এ। এবার সেক এর সূত্র আমরা জানি 1/cos এ। সেক এর সমান আমরা লিখতে পারি 1/cos এ ইনটু রুট ওভার কজ স্কয়ার এ। রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে থাকে শুধু কজ এ। তাহলে এই উপরের কজে নিচের কজে কাটা যায়, থাকে শুধু 1। তার মানে এটাও সঠিক। অ্যান্সার কি? 1 2 3 সবগুলা। আমরা এটার অ্যান্সার কি দিতে পারি? এটার অ্যান্সার হচ্ছে 1 2 3 সবগুলো। ওকে ফাইন। এবার আসো 3 নাম্বার প্রশ্ন সমাধান হয়ে গেল। এখন আসো 4 নাম্বার প্রশ্ন। এখানে আমাদের বলতেছে এটার মান কত। তো খুবই সহজ, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে কি? 1। এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার মানে 1 প্লাস এরপরে হচ্ছে হাফ। এবার এটাকে লসাগু করলে 2 হচ্ছে লসাগু, 2 একে 2 প্লাস এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 মানে 3/2। তাহলে आंसर কি? 3/2। তাহলে এই প্রশ্নের आंसर কি হবে? এই প্রশ্নটার आंसर হচ্ছে 3/2। এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের आंसर। ওকে, এবার পরবর্তী প্রশ্ন, থিটা 90 ডিগ্রি হলে নিচের কোণগুলো সংজ্ঞায়িত, মানে নিচের কোণ, নিচের কোন কোণগুলো আর কি সংজ্ঞায়িত হবে সেটা আমাদেরকে বলতেছে আর কি। তো দেখো এখানে যদি আমরা খেয়াল করি, প্রথমে বলা হচ্ছে কট থিটা মানে থিটার মান 90, কট 90 ডিগ্রি। কট 90 ডিগ্রির মান কি সংজ্ঞায়িত কিনা এটা তোমাকে, এটা তুমি হচ্ছে ক্যালকুলেটরও বের করতে পারো, বা হচ্ছে তুমি এটাকে কি বলা হয় মুখস্থ যদি মান রাখো, মানগুলো যদি মুখস্থ রাখতে পারো, তাও কিন্তু তুমি এটা হচ্ছে অ্যান্সার করে ফেলতে পারবা খুব সহজে। কট 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত না, কট 90 ডিগ্রি কিন্তু সংজ্ঞায়িত। কেন? কারণ আমরা জানি কট 90 ডিগ্রি মানে 0, একটা মান আছে তার মানে সংজ্ঞায়িত। কিন্তু সেক 90, থিটার মান তো 90, সেক 90 এটা কিন্তু অসংজ্ঞায়িত। এখানেও দেখো সেক আছে, তার মানে এটা অসংজ্ঞায়িত, এটা হবে না, আমাদের সংজ্ঞায়িত মান দরকার। এরপরে আসো দেখো tan 90 আবার অসংজ্ঞায়িত। তার মানে এখানে এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, তার মানে এগুলোকে নিতে পারবো না। পরেরটাতে আসি, কট, আমি বলছি কট কিন্তু নেওয়া যাবে, কট 90 ডিগ্রির মান হচ্ছে 0। এরপরে হচ্ছে কজ, কজ 90 ডিগ্রির মানও কিন্তু 0, তার মানে মান আছে, অসংজ্ঞায়িত না। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। এবার আসো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে থিটা সমান 0 হলে থিটা কোণের ক্ষেত্রে কোণগুলো ঠিকঠাক আছে আর কি, ঠিক আছে। সো এখানে দেখো বলা হচ্ছে কোসেক থিটা আর কট থিটার মান অসংজ্ঞায়িত, কোসেক থিটা আর কট থিটার মান অসংজ্ঞায়িত। হ্যাঁ দেখো কট 0 ডিগ্রি, আগেরটার ক্ষেত্রে কট 90 ডিগ্রি সংজ্ঞায়িত ছিল, কিন্তু কট 0 ডিগ্রি কিন্তু এটা কিন্তু থিটার মান 0, কট 0 ডিগ্রি কিন্তু অসংজ্ঞায়িত।
এবার আসো কোসেক 0 ডিগ্রি, হ্যাঁ কোসেক 0 ডিগ্রিও কিন্তু অসংজ্ঞায়িত, তার মানে এটা সঠিক। এরপরে বলা হচ্ছে প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রশ্মি, প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রশ্মি, এটার মানে কি? দেখো আমরা যদি ছক কাগজ অঙ্কন করি, এই যে গ্রাফ পেপার যদি অঙ্কন করি, তো নর্মালি এই যে এই এক্স অক্ষ বরাবর এটাকে হচ্ছে আমরা আদি বাহু ধরে থাকি। এখন প্রান্তীয় বাহুর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে থিটার মান যদি আমরা 0 ধরি, থিটার মান যদি 0 ধরি, এটা যদি 0 ডিগ্রি হয়, এটা কিন্তু এটার সাথে মিশে যাবে, অর্থাৎ প্রান্তীয় বাহু আর আদি বাহু দুইটা কিন্তু একই জায়গায় হয়ে যাবে, একই রশ্মির মধ্যে হয়ে যাবে, কারণ কোণ 0 ডিগ্রি। তার মানে সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে সঠিক, 2 নাম্বার অপশনটাও কিন্তু আমাদের সঠিক। 3 নাম্বার অপশনে বলা হচ্ছে সেক থিটা ও ট্যান থিটার মান সংজ্ঞায়িত। সেক 0 ডিগ্রি, হ্যাঁ সেক 0 ডিগ্রির মান সংজ্ঞায়িত। ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে এটাও কিন্তু সংজ্ঞায়িত। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এই সেক 0 ডিগ্রি, যেটা সেক 0 ডিগ্রির মান কিন্তু 1, ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে সেই ক্ষেত্রে এটা কিন্তু সঠিক। তার মানে অ্যান্সার 1 2 3 সবগুলোই কিন্তু হবে। তাহলে এই 6 নম্বরের অ্যান্সার কি? 6 নম্বরের অ্যান্সার হচ্ছে 1 2 3 সবগুলো, 1 2 3 সবগুলোই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে থিটা সূক্ষ্মকোণ হলে সাইন থিটা এর মান ধনাত্মক। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি ছোট, তো 90 ডিগ্রি ছোট সাইন যতই দেয় এখন না কেন, সাইন 0 ডিগ্রির মান 0 ধনাত্মক মান, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ধনাত্মক, এটা প্লাস। তারপরে সাইন 45 ডিগ্রি 1/√2 এটাও ধনাত্মক, সাইন 60 ডিগ্রি √3/2 ধনাত্মক। যাই বলো না তুমি ক্যালকুলেটরে বসাও, 0 থেকে 0 বড় 90 ছোট সাইন যতই বসানো কেন দেখবে সব ধনাত্মক হয়, এটা কিন্তু সঠিক। ঠিক আছে, এটা কিন্তু সঠিক। এরপরে পরের প্রশ্নটা এটাও সঠিক, কজের ক্ষেত্রেও থিটা সূক্ষ্মকোণ হলে সব ধনাত্মক। ট্যান এর ক্ষেত্রেও সেম, 0 থেকে 90 এর মধ্যে যে মানই বসানো কেন সব ধনাত্মক হবে। তার মানে অ্যান্সার 1 2 3 সবগুলো। আচ্ছা, এবার আসো আমাদের 8 নাম্বার প্রশ্ন। বলা হচ্ছে থিটার মান 0 থেকে শুরু হবে 90 পর্যন্ত যাবে, 90 কেও নেওয়া যাবে, যে সমান দাও আছে 0 কেও নেওয়া যাবে, অর্থাৎ 0 থেকে শুরু করে 90 পর্যন্ত 90 সহ মান নেওয়া যাবে। এই এতগুলো মানের মধ্যে সেক থিটা এর সর্বনিম্ন সবচেয়ে কম মান কোনটা, সেটা হচ্ছে আমাদের কাছে জানতে চাই যে সেক থিটার মান সবচেয়ে সর্বনিম্ন কোনটা। গ নাম্বারটা সঠিক, কারণ এখানে দেখো গ নাম্বারটা কেন সঠিক, এই 0 ডিগ্রি এটা সঠিক, কারণ তুমি সেক 0 ডিগ্রির ক্ষেত্রে মান পাবা 1, এটাই সর্বনিম্ন। এবার তুমি সেক 1 ডিগ্রি দাও, দেখবা মান বেড়ে গেছে, মানে সবচেয়ে ছোট মান পাবা তুমি শুধু সেক 0 ডিগ্রির ক্ষেত্রে। তার মানে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে হচ্ছে আমরা, আচ্ছা সেক থিটা এর মান, আচ্ছা সরি, এখানে বলা হচ্ছে যে সেক থিটা এর সর্বনিম্ন মান কত। থিটা এর মান 0 হলে সর্বনিম্ন মান হয়, এখানে কিন্তু আমার কাছে থিটার মান জানতে চায় না, আমার কাছে সেক থিটা পুরোটা জানতে চাইছে, তার মানে এটা না, অ্যান্সার হচ্ছে ক, কারণ সেক থিটা পুরোটার মান সর্বনিম্ন হচ্ছে 1, কখন সেক 0 ডিগ্রি যখন, তখন হচ্ছে 1 হয়। তার মানে আমরা এখন বলতে পারি যে হ্যাঁ আমাদের সেক থিটার সর্বনিম্ন মান হচ্ছে 1, যেখানে থিটার মান যখন 0 হয় আর কি, এই জন্য আমি 0 দিয়ে ফেলছি ভুলে। এর অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে ক। এই 1 এর নিচে আর কোনো মান নাই, তুমি যাই দেখবা যত মানই দেখবা সব দেখবে 1 এর বড় হয়। ওকে ফাইন, 8 নাম্বার প্রশ্ন শেষ। এবার আসো 9 নাম্বার প্রশ্ন। ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে এখানে কোনগুলো সঠিক সেটা দেখো। ট্যান থিটা মানে কি ভাইয়া? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান থিটার জায়গায় লিখলাম, আর কস থিটার জায়গায় আমি কস থিটা লিখলাম। তাহলে এখন কস থিটা কাটা যায়, শুধু সাইন থিটা থাকে, হ্যাঁ সাইন থিটাই আছে রাইট অ্যান্সারে, ঠিক আছে। এটা সরাসরি সূত্র একদম, সেক স্কয়ার থিটা সমান ট্যান স্কয়ার থিটা প্লাস 1, এটা নিয়ে আর কোনো কথা নাই, সূত্র বরাবর অ্যান্সার, ঠিক আছে। সেক স্কয়ার থিটা সমান ট্যান স্কয়ার থিটা মাইনাস 1, বা ওইটা মনে রাখতে পারো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, মাইনাস ট্যান স্কয়ার থিটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়। এবার পরবর্তী সূত্র আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, প্লাস কস স্কয়ার ওই পাশে গেলে মাইনাস কস স্কয়ার হয়, এটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার ক খ গ সবগুলো, 1 2 3 সবগুলো। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এই প্রশ্ন 9 নাম্বার প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। 10 নম্বর প্রশ্নে আসলে এখানে আমাদের বলা হচ্ছে কোন কোন সম্পর্কটা সঠিক। তো এখানে দেখো বলা হচ্ছে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটা তো সঠিক, এটা মাত্র একটু আগেও দেখলাম আগের এমসিকিউতে, এটাও সঠিক, এটাও আমরা জানি। এখন কোসেক স্কয়ার থিটা সমান 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা, এটা কি সঠিক কিনা দেখো। সেক স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর কোসেক স্কয়ার থিটা সমান হয় আমাদের হচ্ছে সরি আমাদের সেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। এই যে দেখো এখানে আমাদের সূত্রটা সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটার মান কত? এটার মান হচ্ছে 1, তার মানে এটা সমান হচ্ছে কি, এটা সমান হচ্ছে 1। তাহলে কোসেক স্কয়ার থিটা আমাদের সূত্রটা কি হবে, কোসেক স্কয়ার থিটা সমান কি হবে, মাইনাস কট ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 1 প্লাস
কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা। তার মানে এটার অ্যান্সার কি? কোসেক স্কয়ার থিটার সূত্র কি? 1 প্লাস কট স্কয়ার থিটা, বাট এখানে বলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। তার মানে এটা সঠিক নয়। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 1 ও 2। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে 10 নম্বরের অ্যান্সার কি? 10 নম্বরের অ্যান্সার হচ্ছে ক, 1 ও 2। এটা হচ্ছে আমাদের সঠিক। এবার আসো আমরা 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। 11 নম্বর প্রশ্নে এখানে আমাদের বলা হচ্ছে নিচের কোনগুলো সঠিক আর কি সেগুলোই। তো এখানে দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু সঠিক নয়। কেন ভাইয়া? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু হবে না। এরপরে দেখো cot স্কয়ার থিটা সমান বলতেছে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা। হ্যাঁ, cot স্কয়ার থিটা আমরা যদি সূত্রটা দেখি, সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে কোসেক মাইনাস কট। সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কয়ার থিটা আমি ঠিকঠাক রাখি, এখানে কোসেক স্কয়ার থিটা প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস কট ওই পাশে গেলে প্লাস কট হয়ে যাবে। ও তার মানে কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটাও হবে না। 3 নম্বর দেখো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা আমরা জানি এটা সঠিক, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। শুধু 3 নম্বরটা সঠিক, খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে 11 আনসার কি? 11 আনসার হচ্ছে খ। তো এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম টাইপটা সমাধান করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।